নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় ইমানদার, যে যেখান থেকে শুনবেন সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে মুমিন মুসলমানদের ঈমান চিনিয়ে নেওয়ার জন্য যুগে যুগে চেষ্টা করেছিল, বর্তমানেও আছে বিভিন্ন ফিতনা ফাসাদ, যে শুধু ঈমান ধ্বংস করে দেওয়ার জন্য। এভাবে বৌদ্ধের ফেরকা তো আছে, বৌদ্ধের ফেরকার একটি ফেরকা হলো শিয়া ফিতনা। এই শিয়া ফিতনা সেটা আজকের না, একদম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের সময়কাল হতে শিয়া ফিতনা মুসলমানদের মধ্যে, মুমিনদের মধ্যে বিভিন্ন ফিতনা চালিয়েছেন, প্রতারণা করেছেন, যাতে মুমিন মুসলমানদের ঈমান ধ্বংস হয়ে যায়। এই সুবাদে বর্তমান প্রেক্ষাপট বেশি দেখা যাচ্ছে, যখন মুহররম মাস আসলে এই শিয়ারা তাদের উৎপত্তি তাদের বেড়ে যায়। এই সুবাদে আজকে আমরা জানব তাদের কিছু অসংখ্য কুফরি আকিদা থেকে কয়েকটি কুফরি আকিদা, শিয়াদের তাদের চিনার আলামত কি, কীভাবে চিনব? কারণ তারা তো আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মুহাব্বত দেখায়, যাদের ভালোবাসা দেখলে আমরা যারা সাধারণ সুন্নি মুসলমান আছি আমাদের অন্তর চটপট করে তাদের দিকে। কারণ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা মুহাব্বত হচ্ছে ঈমান। তো এটা যখন উপরে যখন ডেকোরেশন করেছেন, তো ডেকোরেশন দেখে আমরা সেদিকে ঢুকে যাচ্ছি। আসুন, শিয়া ফিরকা আপনারা দেখবেন বর্তমান প্রেক্ষাপট, যারা সুখ দিবস 10 মুহররম সুখ পালন করে, যে তারা অনেকে দেখবেন পিঠের মধ্যে চাবুক মারবে, বুকের মধ্যে বুক ঝাপটাবে, আপনার এই বিভিন্ন কর্মকাণ্ড করবে, তাজিয়া মিছিল বের করবে। এগুলো হচ্ছে যে কোনো অবস্থাতেই শরীয়ত সম্মত নয়। এগুলো হচ্ছে যে শিয়াদের আলামত, এবং তারা তাদের কুফরি আকিদা থেকে আপনার এরা বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়েছেন হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জিবরিল আমিন আলাইহিস সালাম ভুল করে আল্লাহ পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এবং তারা কি করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের সম্মানে, বিশেষ করে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গুস্তাখি করে, বেয়াদবি করেন, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপরই হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খলিফা হিসাবে মানে, নাউযুবিল্লাহ। এবং তাদের আরও আছে যে তারা জলিল কদর সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে গুস্তাখি করে, আদাওয়াতি করে। প্যারা হাজিরিন, এগুলো আমাদের মনে রাখতে হবে। এবং তারা যারা বিশেষ করে যারা শিয়া, এরা আনবী কিরাম আলাইহিমুসসালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সিফত আল্লাহ রাব্বুল আলামিন যত গুণ বৈশিষ্ট্য দান করেছেন, সবগুলি বৈশিষ্ট্য তারা কি করে তাদের মুরব্বীদের শানে লাগিয়ে দেয়। এটা আপনারা মাদারিজুন নবুওয়াত কিতাব দেখবেন। এবং গায়রে নবীর উপর তারা দরুদ পাঠ করে। এইভাবে অসংখ্য তাদের কুফরি আকিদা আছে। প্যারা হাজিরিন, আমাদের যারা সুন্নি মুসলমান, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিধান করে, লেবাস লাগিয়ে, মুহাব্বতের লেবাস লাগিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, সেটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। শিয়া ফিতনা আজকে থেকে না। সুতরাং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বত
এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ঈমানদারের কলবের মধ্যে দান করুক এবং সঠিক ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক এবং ইয়াহুদির বংশধর আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারী শিয়া থেকে আমাদের সকলের ঈমান আকীদা হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।